তুমি শুধু দেখো কিভাবে দিনের পর দিন একটু একটু করে তোমার প্রিয় বন্ধু বীরেন্দ্র আর তার মেয়ে শাওনের জীবনটা আমি ছাড়খাড় করে দিই। কেন বাঁচিয়ে রেখেছো আমায়? এই অত্যাচার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। মরবে মরবে, মরতে তো তোমাকে হবেই, আমি তো তোমাকে মারবই। কিন্তু তোমার মরার এত তাড়া কিসের বলো তো? মরে গেলে কি আর এমন হবে? 1 সেকেন্ডে সব শেষ। তার থেকে এই যে তুমি নরক যন্ত্রণা সহ্য করছো, এটা অনেক বেশি মজার না? আমি জানি এটা অনেক বেশি কষ্টের, সেই জন্যই তো মজার। সত্যি কথা বলতে তোমার মরা মুখ দেখাচ্ছে এই যে তুমি যন্ত্রণায় ছটপট 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 করছো, এটা দেখার আনন্দটাই আলাদা। আরো একটা বড় আনন্দের ব্যাপার কি বলো তো, আমার ভাই বীরু ও সারা জীবন এটাই বিশ্বাস করে আসছে যে ওর সব থেকে কাছের বন্ধু, ওর প্রিয় বন্ধু ওকে ঠকিয়েছে, ওর স্ত্রীর সঙ্গে পালিয়ে গেছে। ছি 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 ছি। ইস, বীরু তো জানেই না ওর বউ কোথায়, বেচারি। আর তুমি কি জানো যে এই যে শাওন সারাটা জীবন এত কষ্ট পেল, চোখের জল ফেললো, এত অবজ্ঞা পেল, বাবার ভালোবাসা এতটুকুও পেল না, তার জন্য কে দায়ী? তুমি। ওকে ভালোবেসে আগলে রাখার এই পৃথিবীতে কেউ নেই। ওর সাথে তোমার কিসের শত্রুতা? কোনো শত্রুতা নেই তো, শাওনের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। যার সঙ্গে শত্রুতা ছিল ওই বুড়োটা, নন্দিতার বাবা, তাকে তুমি কবে আমাকে উপেক্ষা করে বীরুকে নিজের উত্তরাধিকারী হিসেবে বেছে নেওয়া, এর চরম শাস্তি দিয়েছি আমি ওকে। তবে হ্যাঁ, অমিতেশ ব্যানার্জির মতো শান্তির মৃত্যু আমি তোমাকে দেব না, কারণ আমি তোমাকে সেটা দিতে চাই না। সেই জন্যই তো তোমাকে এই দারুণ একটা জায়গায় কি সুন্দর বন্দি করে রেখেছি। এখান থেকে তুমি না পারবে পালাতে, না পারবে কোথাও বেরোতে, না পারবে বাঁচার মতো বাঁচতে, না পারবে সত্যিটা কাউকে বলতে। শুধু বসে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা আর চোখের জল ফেলা ছাড়া তোমার আর কিছু করারই নেই। তুমি শুধু দেখো কিভাবে দিনের পর দিন একটু একটু করে তোমার প্রিয় বন্ধু বীরেন্দ্র আর তার মেয়ে শাওনের জীবনটা আমি ছাড়খাড় করে দিই। না না রঞ্জিনী, শাওনের কোনো ক্ষতি তুমি করো না। ইটস টু লেট ফর দ্যাট। যা করার আমি করে ফেলেছি। শাওন এটা বোঝার আগে যে ওর জীবনের সব থেকে বড় শত্রুকে, শত্রুর দুর্গেই আমি শাওনকে বন্দি করে দিয়েছি। আর খুব শিগগির এই তোমারই মতো শিকল টিকল পরে শাওন একটা নতুন রকমের জীবনযাপন শুরু করবে। শুনে ভালো লাগছে? খুশি হয়েছে তুমি? তুমি খুশি না হলে কি হয়েছে? শাওন যখন কাঁদবে, চোখের জল ফেলবে, যন্ত্রণায় ছটফট করবে, ওর জীবনটা যখন ছারখার হয়ে যাবে, তখন কি আনন্দ পাবে রঞ্জিনী মিত্র।